দুই শাহজাদা হাসান হুসাইন, ইনাদের জন্য রাসূল পাক বলেছেন হাদিস ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন দারুল উলুম দেওবন্দ প্রিন্টের দ্বিতীয় খণ্ডের 219 পৃষ্ঠায় হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেছেন। আনিল বারা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবসারা হাসানান ওয়া হুসাইনা ফাকালা আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বুহুমা। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইন আলাইহিস সালামের দিকে দেখলেন আর বললেন, আল্লাহ এই দুজনকে আমি খুব মহব্বত করি, তুমি এদেরকে মহব্বত করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, এই হাদিস ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড দারুল উলুম দেওবন্দ প্রিন্টের 218 পৃষ্ঠা। এবং হাদিস বুখারী শরীফের দুই জায়গায় এসেছে, সহিহ বুখারীর দুই জায়গা, এক জায়গায় হচ্ছে সহিহুল বুখারী প্রথম খণ্ড কিতাবুল মানাকিব 530 পৃষ্ঠা দেওবন্দ প্রিন্ট, আবার সহিহ বুখারী কিতাবুল আদাব দ্বিতীয় খণ্ড 886 পৃষ্ঠা। বুখারী দুই জায়গা কি হাদিস। ফের ইমাম বুখারী উনার লেখা অন্য আরেকটি কিতাব আদাবুল মুফরাদ 42 পৃষ্ঠার মধ্যে, আবার হাদিস ইমাম নাসাই আস-সুনানুল কুবরা পঞ্চম খণ্ডের 50 পৃষ্ঠার মধ্যে, এই হাদিস আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের দ্বিতীয় খণ্ডে, আবার হাদিস ইমাম আবু ইয়ালা তার মুসনাদ শরীফের দশম খণ্ডে, এবং ইমাম তাবরানী তার মুজামুল কবিরের তৃতীয় খণ্ডে 9 খানা হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। এবং ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন এবং বুখারী তো পুরো হাদিসই সহিহ। হাদিস শরীফটি হযরত আব্দুর রহমান ইবনে নুমিন বর্ণনা করেন, আন আব্দুর রহমান ইবনে আবি নুমিন আন্না রাজুলান মিন আহলিল ইরাক, ইরাকের এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে এসে জিজ্ঞাসা করলো, সাআলা ইবনে ওমর আন দামিল বাউজ, কাপড়ে ইহরাম অবস্থায় কাপড়ে যে মশা বা মাছির রক্ত লেগে যায় তার হুকুম কি? আন দামিল বাউবি ইউসিবু সাওবা ফাকালা ইবনে ওমর উনজুর ইলা হাযা। ওই লোকটা জিজ্ঞাসা করলো যে ইহরাম অবস্থায় যদি মশার রক্ত বা মাছির রক্ত লেগে যায় তার হুকুম কি? তো ইবনে ওমর বলছে, দেখো এই ইরাকের লোকটা মশা মাছির রক্তের হিসাব জিজ্ঞেস করছে, কাপড়ে যদি এবার মশা মারতে গিয়ে মশার রক্ত লেগে গেল তাহলে কি হুকুম হবে, এই মশার রক্তের হিসাব চাইছে। অথচ ওই ব্যক্তি ইয়াসআলু আন দামিল বাউদ ওয়া ক্বাদ কাতালু ইবনে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মশার রক্তের হিসাব জিজ্ঞেস করছে, অথচ ওরাই ইমাম হুসাইন আলাইহিস সালামের রক্ত প্রবাহিত করেছে কারবালার মাঠে, রাসূল পাকের শাহজাদা পাকের। যেখানে আমি নিজে রাসূল পাক থেকে শুনেছি, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানাতাইয়া মিনাদ দুনিয়া, আমি রাসূল পাক থেকে নিজের কানে শুনেছি আল্লাহর নবী বলেছেন, নিঃসন্দেহে হাসান আর হুসাইন দুনিয়ায় আমার দুই সুগন্ধি ফুল। রাসূল পাকের দুই সুগন্ধি ফুল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ইমাম পাকের শানে ওনাদেরকে এত মোহব্বত করতেন, এত মোহব্বত করতেন। এই হাদিস ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন মাদ্রাসার দারসি কিতাব দ্বিতীয় খণ্ডের 218 পৃষ্ঠায়, তিরমিজি শরীফ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইয়াকুলু ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু আহলি বাইতিকা আহাব্বু ইলাইক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? আহলে বাইতের মধ্যে সবচেয়ে কাকে আপনি ভালোবাসেন? আল্লাহ রাসূল বললেন, ক্বালাল হাসান ওয়া হুসাইন, আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হলেন হাসান আর হুসাইন। ওয়া কানা ইয়াকুলু লি ফাতিমা উদঈ লি ইবনাইয়া ফায়াসাম্মুহুমা ইলাই। তারপর ফাতেমা আলাইহিস সালামকে বলতেন, হে ফাতেমা আমার দুই বেটাকে এনে দাও। দেখেন এখানে বেটা বলছেন, আমার দুই বেটাকে এনে দাও। তারপর যখন খাতুনে জান্নাত পাক এনে দিতেন তো দুজনকে শুনতেন, ঘ্রাণ নিতেন, বলতেন এখান থেকে আমি জান্নাতের খুশবু পাই। কত ভালোবাসতেন। হ্যাঁ, আর ইনাদেরকে শহীদ করে দিল। দেখুন তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 219 পৃষ্ঠার হাদিসে পাক। আগে দেখুন ইনাদের মর্যাদা কোন জায়গায়। আন ইবনে আব্বাস قال كان رسول الله صلى الله عليه وسلم حامل হুসাইন ইবনে আলী। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন আলা আতিহি, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন ইবনে আলী ইমাম, ছোট ইমাম পাককে কাঁধে করে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, গলি দিয়ে চলে যাচ্ছেন। ফাকাল রাজুলুন নি'মাল মারাকিব, একটা লোক দেখতে পেল যে রাসূল পাক কাঁধে করে নিয়ে যাচ্ছেন ইমাম পাককে ঘাড়ে। আচ্ছা ভাই, ঘাড়ে যখন নিয়েছেন কাঁধের উপরে তো ইমাম পাক না,
ইমাম পাকের পা দুটো কোথায়? পা ঝুলছে না? কত দূর ঝুলতেছে? আপনার বাচ্চাকে কাঁধে নিয়ে দেখেন, আপনার বাচ্চার পা থাকবে বুকে। হ্যাঁ, তো রসুলের পাকের কাঁধে ইমাম পা, আর ইমাম পাকের কদম মোবারক রসুলের পাকের বুকে, না বুকের উপরে। তো ওই লোকটা এই দৃশ্য দেখে বললো, আচ্ছা কি সুন্দর বাহন। মানে রসুলের পাককে খুশি করার চেষ্টা করলো যে কি সুন্দর বাহন। আল্লাহ রসুল খুশি হলেন না। আল্লাহ রসুল জবাব দিলেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নি'মার রাকিব হুয়া। বাহন কি সুন্দর, এটা কি বলছো? আরে বলো, বাহনের উপরে যিনি চেপে রয়েছেন তিনি কত সুন্দর। বুঝতে পেরেছেন না? ঘোড়া দেখেছেন না? ঘোড়া, টমটম, ঘোড়ার গাড়ি। তো ঘোড়ার গাড়িতে যে ঘোড়ার গাড়ি টানে সেই ঘোড়া, আর যে বাদশাহ, আকবর বাদশাহ কি বাবর বাদশাহ, এই বাদশার ঘোড়া এক? এই দুই ঘোড়া কি এক? বলুন, এক না। আমরা কিন্তু ঘোড়ার গাড়ি ঘোড়া দেখতে ব্যস্ত। এখন যদি বাদশার ঘোড়া, বাদশাহ চেপে এই দিক দিয়ে আসে, বাচ্চা ছেলে কি বাদশার দিকে খেয়াল করবে? ঘোড়াটাকে দেখবে, কি সুন্দর ঘোড়া। এই ঘোড়া তো জীবনে দেখিনি। অনেক ঘোড়া, ঘোড়ার গাড়িতে চেপেছি, অনেক ঘোড়া দেখেছি, কিন্তু বাদশার ঘোড়া ওটা অন্যরকম। সে তার আব্বাকে, আব্বা এই দারুণ ঘোড়া। তা আব্বা বলে, ঘোড়া দারুণ হবে না, দেখ না ঘোড়ার উপরে কে। মানে কি, যেমন বাদশাহ তেমনি তার। তো তুমি আমার তারিফ করতেছো কি? বাহনের তারিফ করতেছো কি? বাহন তো এরকমই হবে। বাহক যেমন, যিনি চেপে আছেন বাহনের উপরে তিনি যেমন হবেন। আর 2 নম্বর পয়েন্ট, তুমি আমাকে খুশি করতে চাও, আমার তারিফ করছো যে কি সুন্দর বাহন। আরে আমার যদি খুশি চাও, আমার তারিফ করতে হবে না, আমার কাঁধে যিনি আছেন হাসান আর হুসাইনের তারিফ করো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, নারায়ে সাইয়্যিদা ইয়া হুসাইন, 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 ইয়া হুসাইন। উনাদের খুশি আমার খুশি, উনাদের দুঃখ আমার দুঃখ। আমাকে যদি খোশ করতে চাও, আমাকে যদি খুশি রাখতে চাও, তো আমার 2 শাহজাদাকে খুশি রাখো, ইনাদেরকে খুশি করো, তাহলেই তোমার সব দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি। শুধু তাই নয়, দেখুন যেটা আমরা আমাদের বাচ্চাদের জন্য করতে পারি না, আল্লাহ নবী কি করেছেন। এই হাদিস ইমাম বাজ্জার, মুসনাদে ইমাম বাজ্জার 3য় খণ্ডের 287 পৃষ্ঠায়, হাদিস নম্বর 1079, ইমাম হাইসামি মাজমাউ জাওয়ায়েদের 9ম খণ্ডের 181 পৃষ্ঠায়, এবং ইমাম শাওকানি দুররুস সাহাবা 307 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। ইমাম হাইসামি হাদিসটি রিওয়ায়াত করার পর বলেছেন, রিজালুহু রিজালুস সিকা, এই সমস্ত রাবি সিকা রাবি, বিশ্বস্ত রাবি। হাদিসের বর্ণনাকারী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আন সাদ ইবনে আবি ওয়াক্কাস قال دخلت على رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين يلعبان على بطنه। একদিন আমি রাসূল পাকের ঘরে প্রবেশ করলাম, তো দেখি রাসূল পাকের পেটের উপরে হাসান হুসাইন খেলা করছে। আরে ভাই, আমরাও এটা করতে পারি না? আমরা ধরুন আপনি চাকরি করেন কি ব্যবসা করেন, এসে বাড়িতে রেস্ট করছেন, পেটের উপরে যদি ছেলে খেলে, আরে বাবা নামো তো, আমি খুব ক্লান্ত। পেটের উপরে লাফালে তো পেটে ব্যথা করবে। আবার অনেকে এরকম আছে, বিবির উপরে আরে নিয়ে যাও তো তোমার ছেলেকে, আরে আমি একটু আরামও করতে পাবো না? হ্যাঁ, একটু আরামও করতে পাবো না? আল্লাহ রসুল 2 ইমাম পাক খেলছেন, তো 2 ইমাম পাক এটা আনন্দ পাচ্ছেন, খেলাতে মজা পাচ্ছেন। তো উনি চিন্তা করলেন লাফাচ্ছেন তো ওনাদের আনন্দ হচ্ছে, তো বলেন বাবা বেটা লাফাও, জোরে জোরে লাফাও, জোরে জোরে লাফাও। তার মানে কি, জোরে লাফালে উনি আনন্দ পাবেন। আমাকে যে পেটে উনাকে লাগছে না, লাগলেও উনার ব্যথা অনুভব হচ্ছে না। কেন? উনাদের আনন্দ উনার ব্যথাকে প্রশমিত করে দিচ্ছে, ব্যথাকে। জোরে জোরে খেলো। এইভাবে যখন পেটের উপরে খেলা করছেন, লাফাচ্ছেন 2 ইমাম পাক, শাহজাদা বাচ্চা তো, দুনিয়াদারিতে বাচ্চা খেলছেন। উনি বলছেন, আমি অবাক হয়ে গেলেন। রাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস ফাকাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আতুহিব্বুহুমা, আপনি এনাদেরকে এত ভালোবাসেন যা আমি আমার বাচ্চাদের জন্য করতে পারি না? আপনি এদেরকে এত মুহাব্বত করেন? ফাকাল ওয়া মালি লা উহিব্বুহুমা ওয়া হুমা রায়হানাতাইয়া। কেন কেন এদেরকে এত ভালোবাসবো না? এরা দুজনেই আমার 2 সুগন্ধি ফুল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
জানো এনা দুজন আমার দুই সুগন্ধি ফুল। এবং রাসূল পাকের খাদেম, যিনি ওনার খেদমত করতেন, ঘরে সবসময় থাকতেন, তার নাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। উনি বলছেন এটা একদিন দুদিনের ঘটনা নয়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আনাস ইবনে মালিক قال دخلت او ربما دخلت على رسول الله صلى الله عليه وسلم বল হাসান ওয়াল হুসাইন ইয়াতাকাল্লাবানি আলা বাতরিহি। প্রায় আমি রাসূল পাকের ঘরে প্রবেশ করতাম আর প্রায় এটাই দেখতাম যে হুজুর শুয়ে আছেন, পেটের উপরে ওনারা খেলা করছেন, লাফালাফি করছেন। প্রায় ঘটতো, নবীজি উনাদেরকে নিয়ে খেলা করতেন পেটের উপরে। আর আল্লাহর নবী বলতেন কালা ইয়াকুলু রাইহানাতাইয়া মিন হাযিহিল উম্মাহ, হে আনাস এরা দুজনে আমার উম্মতের দুই সুগন্ধি ফুল, উম্মতের দুই সুগন্ধি ফুল। দুই ইমাম পাকের কত মুহাব্বত।